হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গতি অধ্যায়ের একটি বিশেষ টাইপের ম্যাথ শুরু করব। সেটা হচ্ছে বাঘ এবং হরিণ টাইপ ম্যাথ। তো তোমাদের পরীক্ষার মধ্যে এই টাইপের বেশ কিছু সৃজনশীল পরীক্ষা আসতে পারে। বাঘ, হরিণ এই টাইপের দিতে পারে, অথবা ইঁদুর, বিড়াল এই টাইপের দিতে পারে, অথবা স্কুল ছাত্র একটি বাস ধরার জন্য সে এক সমবেগে বা সমতরণে দৌড় শুরু করেছে। এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা একটা টাইপ আজকে শুরু করব। যদি তোমরা এই টাইপটা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই টাইপের রিলেটেড যে ম্যাথগুলো আছে আশা করি তোমরা সবগুলো ভালোভাবে সলভ করতে পারবে। তো প্রতিটা প্রশ্ন প্রায় একই রকমে তৈরি করা হয়, একই টাইপেরই ম্যাথ এগুলা। তোমরা একটু মনোযোগ দিয়ে এটার আনসারটা দেখো। প্রথমে এখানে বলা হয়েছে একটি হরিণকে 28 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে দেখে 30 মিটার পেছন হতে স্থির অবস্থান থেকে একটি বাঘ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে দৌড় শুরু করলো। এখানে তারা বলছে, প্রশ্ন হচ্ছে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কি। এখন এই যে প্রশ্নের যে প্যাটার্নটা, আমরা এই প্রশ্নের প্যাটার্নটাকে বুঝতে চেষ্টা করব। এখানে বলা হয়েছে একটি হরিণকে 28 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে দেখে, তার মানে হরিণ দৌড়াচ্ছে সমবেগে। 30 মিটার পেছন হতে স্থির অবস্থান থেকে একটি বাঘ সমত্বরণে দৌড় শুরু করছে। তার মানে এই টাইপের ম্যাথ বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে একটি অংশ দেওয়া থাকবে সমবেগে এবং আরেকটি অংশ দেওয়া থাকবে সমত্বরণে। সাধারণত যে সামনে আছে তাকে দেওয়া হয় সমবেগে এবং যে পেছনে আছে তাকে দেওয়া হয় সমত্বরণে। এই ক্ষেত্রে কি হয়, যেহেতু সমত্বরণে সে দৌড়াইতেছে, তার মানে তার বেগ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাবে। তো এক সময় গিয়ে সে যে তার সামনে আছে তাকে গিয়ে ধরতে পারবে। এরকম একটা এজিউম করে এই প্রশ্নগুলো এইভাবে তৈরি করা হয়। তো তোমরা যদি প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারো, আশা করি এগুলো তোমরা সলভ করতে পারবে। তো প্রথমত আমরা ধরি একটি টাইগার 30 মিটার পেছন আছে একটি হরিণ থেকে। এখানে আছে বাঘ, এখানে আছে হরিণ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ইনিশিয়ালি 30 মিটার দেওয়া আছে। এক্ষেত্রে টাইগার দৌড় শুরু করেছে, তার আদিবেগ 0 এবং তার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে। একই মুহূর্তে হরিণটি 28 মিটার পার সেকেন্ড সমবেগে সে দৌড় শুরু করছে। আমরা ধরি এই পয়েন্টে গিয়ে যখন হরিণটি এই জায়গায় যাবে, তখন বাঘ সমত্বরণে দৌড়িয়ে হরিণটিকে এই পয়েন্টে গিয়ে তাকে ধরতে পারবে। আমরা ধরি যে টি সময় পর বাঘ হরিণটিকে ধরতে পারবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, ধরি টি সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে। তাহলে টি সময়ে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিই এটা S1, এবং একই সময়ে বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2। টি সময়ে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে S1, এবং টি সময়ে বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S2। সুতরাং আমরা লিখতে পারি S2 হবে S1 প্লাস 30 মিটার। যেহেতু আমরা S2 ধরেছি যে টি সময় বাঘটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, আমরা প্রথমে এজিউম করে নিয়েছি যে টি সময় পর
বাঘটি হরিণটিকে ধরতে পারবে। এটা আমরা প্রথমে এজিউম করে নিলাম। এখন টি সময় যেহেতু সে ধরতে পারবে, টি সময় সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, আমরা ধরে নিলাম সম্পূর্ণ দূরত্ব হচ্ছে S2, এবং একই সময়ে হরিণটি S1 দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমরা লিখতে পারি S2 ইকুয়াল 30 মিটার প্লাস S1। আমরা এটি লিখেছি 30 মিটার প্লাস S1। এখন S2 হচ্ছে বাঘ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং বাঘ চলতেছে সমত্বরণে, তাই আমরা এখানে সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করব। আমরা S সমান জানি সমত্বরণের বেলায় S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়াল S1 হচ্ছে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং হরিণ এখানে চলতেছে সমবেগে। আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে S ইকুয়াল ভিটি প্লাস 30। যেহেতু বাঘের আদিবেগ 0, তা এটা ইউ ইন্টু টি, এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু বাঘের ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আমরা টির মানটা বের করব, ইকুয়াল এটা হচ্ছে হরিণের বেগ 28 টাইম টি প্লাস 30, এটা ইকুয়াল 4কে 2 দ্বারা ভাগ করলে 2 টি স্কোয়ার, আর 28টি আমরা যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 28টি মাইনাস 30 ইকুয়াল 0। এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দেব, থাকবে টি স্কোয়ার মাইনাস 14টি মাইনাস 15 ইকুয়াল 0। এখন এইটাকে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা লিখতে পারি টি স্কোয়ার মাইনাস, এখানে 15 রেখে 15 এবং 15 থেকে 1 মাইনাস করলে হবে 14। আমরা 15 এবং 1 নিব, 15 টি, এটা হবে প্লাস টি, মাইনাস 15 টি প্লাস একটি টি হবে মাইনাস 14 টি, এখানে হবে মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক। আমরা মধ্যম যে পদটা আছে এটাকে আমরা মানে ব্রেক করব। ব্রেক করলে কি হবে, আগে আমাদের এখানে পদ আসছিল 3টা বা 3টা টার্ম আসছিল, এখন আমরা 4টা টার্ম পেলাম। যেহেতু আমরা মিডিল টার্ম যেটা আছে ওটা ব্রেক করেছি, আমরা এটাকে ব্রেক করে 2টা টার্ম নিয়ে আসছি। ফলে কি হবে, আমরা এখান থেকে এই 2টা থেকে আমরা কমন নিতে পারবো এবং এই 2টা থেকে আমরা কমন নিতে পারবো, এবং আমাদের কাজ খুব ইজি হবে। এই জন্য আমরা মধ্যম পদটাকে ভেঙে একটা পদ থেকে আমরা 2টা পদ বের করি। তাহলে এখানে টি স্কোয়ার আর টি, একটা টি কমন যাবে, থাকবে এখানে একটা টি মাইনাস 15, এখানে প্লাস 1 আমরা কমন নিব, যেহেতু কোনো কমন ফ্যাক্টর নেই, তবে থাকবে টি মাইনাস 15 ইজ ইকুয়াল 0। আবার এই প্লাস দ্বারা এখানে 2টা রাশি আলাদা হয়েছে, আমরা এখান থেকে কমন নিতে পারি টি মাইনাস 15, থাকবে হচ্ছে টি প্লাস 1 ইকুয়াল 0। সো এখন আমরা এটা লিখতে পারি হয় টি মাইনাস 15 ইকুয়াল 0 অথবা টি প্লাস 1 ইজ ইকুয়াল 0। তার আমরা এটা এই পাশে লিখবো, হয় টি মাইনাস 15 ইকুয়াল 0 অথবা টি প্লাস 1 ইকুয়াল 0। দ্যাট ইমপ্লাইজ আমরা এখানে লিখতে পারি টি ইকুয়াল 15, আর এখানে আমরা লিখতে পারি টি ইকুয়াল মাইনাস 1। কিন্তু এই সময়ে মাইনাস 1 এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং টি ইকুয়াল 15 সেকেন্ড, তার মানে 15 সেকেন্ড পর বাঘ হরিণটিকে ধরতে পারবে। এ হচ্ছে এটা আনসার, 15 সেকেন্ড পর বাঘ হরিণটিকে ধরতে পারবে। তো আশা করি তোমরা এই ম্যাথটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই টাইপের ম্যাথ সাধারণত এইভাবেই থাকে, একটা সমবেগে একটা সমত্বরণে অথবা দুটি সমত্বরণে থাকতে পারে, তখন আমরা সমীকরণ ধরে আমরা অঙ্কটা করতে পারবো। আর যদি এই টাইপের প্রশ্ন থাকে যে একটা সমত্বরণ একটা সমবেগে চলতেছে এবং আরেকটি সমত্বরণে চলতেছে, আমরা খুব ইজিলি টি সময়ে আমরা S1 S2 ধরে আমরা প্রশ্ন মতে লিখে বা সুতরাং লিখে আমরা এইভাবে যার জন্য যেটা S2 হচ্ছে বাঘ চলতেছে সমত্বরণে, আমরা সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে হরিণ চলছে সমবেগে, আমরা সমবেগের সূত্র অ্যাপ্লাই করবো। পরে আমরা মান বসিয়ে একটু ক্যালকুলেশন করে ইজিলি টির মানটা বের করতে পারবো।
সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।